নদী ভাঙন নিয়ে জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, প্রায় 1,000 কোটি টাকার প্রকল্প চলমান থাকার পরেও মনু নদীর ভাঙন কেন কমছে না? আমাদেরকে জানাবেন, যেসব স্থানে প্রতি বছর বাঁধ ভাঙে সেখানে আগাম প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়নি কেন? দেখুন, আসলে আপনি জানেন যে কিছুদিন আগে মনু নদীর যে বাঁধটি ভেঙেছিল যে জায়গায়, ঠিক একই জায়গায় কিন্তু 2024 সালেও ভেঙেছিল। অর্থাৎ মনু নদীর যে প্রতিরক্ষা বাঁধ আছে সেই বাঁধগুলির বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যদিও আমরা বলছিলাম আমাদের প্রতিবেদনে যে আসলে 2020 সালে অনুমোদন পায় একনেকে, এরপর 2021 সালের এপ্রিল মাস থেকে আসলে এই মনু নদের যে কাজ যেটি অর্থাৎ মনু নদী সদর উপজেলা, রাজনগর এবং কুলাউড়া, এই তিনটি উপজেলার যেসব এলাকাগুলো, এখানে বেশ কয়েকটি প্যাকেজে কাজ শুরু হয়েছিল। অর্থাৎ 70টি প্যাকেজে কিন্তু কাজ শুরু হয়েছিল, কিন্তু এখানে কাজ শুরু হলেও গত 5 থেকে 6 বছর কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু এই কাজের অগ্রগতি কিন্তু মাত্র 66%। যার ফলে কিন্তু এই যে ঝুঁকিপূর্ণ এলাকা যেগুলি আছে, বিশেষ করে মনু নদীর যে প্রতিরক্ষা বাঁধ, যে ঝুঁকিপূর্ণ অন্তত 10টি স্থান এখন পর্যন্ত কিন্তু আছে, এই 10টি স্থান কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে কাজ হচ্ছে না, এমনটি কিন্তু অভিযোগ স্থানীয়দের। যার ফলে প্রতি বছরই একটা ভাঙ্গন আতঙ্কে থাকেন এই নদী পাড়ের মানুষজন। এবারও যে জায়গাটিতে ভেঙেছে সেই জায়গাতে ভাঙ্গার ফলে কিন্তু বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও কিন্তু আরেকটি সমস্যা হচ্ছে, মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে মনু নদীর আসলে বেশ কিছু সমস্যার মধ্যে অন্যতম আরেকটি সমস্যা হচ্ছে যে ভারতের বিএসএফ কর্তৃক বাধা। অর্থাৎ একটি জায়গায়, যেটি হচ্ছে শরীফপুর ইউনিয়নের একটি জায়গায় কিন্তু বিএসএফ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাধা দেওয়ার কারণে কিন্তু সেই জায়গায় কাজ করতে পারছে না তারা, এমনটি অভিযোগ কিন্তু রয়েছে। আর আপনি জানেন যে মনু নদী আসলে একটি ভারত থেকে উৎপত্তি হওয়া, ভারতের ত্রিপুরা রাজ্যের একটি পাহাড়ি এলাকা থেকে এই নদীটি বয়ে চলেছে বাংলাদেশের মৌলভীবাজার শরীফপুর ইউনিয়ন দিয়ে কিন্তু এটি প্রবেশ করেছে বাংলাদেশে, এবং এটি কিন্তু আপনার 74 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুশিয়ারা নদীর সাথে মিশেছে। যার ফলে কিন্তু এই যে বর্ষা মৌসুমে যখন পানি আসে, তখন বিশেষ করে এই মৌলভীবাজারের 3টি উপজেলা, কুলাউড়া, রাজনগর এবং সদর, এই 3টি উপজেলার মানুষজন কিন্তু একটা চরম আতঙ্কের মধ্যে থাকেন। আসলে এই যে এলাকাগুলি রক্ষা করা বা এই এলাকাগুলিকে গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে যে কাজের অগ্রগতি, সেটি কিন্তু খুব ধীর গতিতে এগোচ্ছে। 2028 সাল পর্যন্ত কাজের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ দফায় দফায় কাজের মেয়াদ বৃদ্ধি করেও কিন্তু এই যে নদী ভাঙ্গন থেকে রক্ষা করা যাচ্ছে না। যার ফলে এখানে স্থানীয়রা যেটা তাদের দাবি হচ্ছে যে এই মনু নদী প্রকল্প যেটি চলমান রয়েছে সেটিকে দ্রুত সময়ের মধ্যে বরাদ্দ দিয়ে এই কাজগুলি অগ্রগতি বাড়ানো এবং এই নদী পাড়ের মানুষদেরকে আকস্মিক বন্যা থেকে রক্ষা করা, এই দাবিটি কিন্তু স্থানীয়দের রয়েছে। মৌলভীবাজার থেকে নদী ভাঙন পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তুহিন।